কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে সফর করেছেন। আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা ও কার্যক্রমে অংশ নেন। কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী আগামী এক বছরকে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসে। প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি ত্রিশালের দরিরামপুরে প্রায় ৪৭ বছর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খননকৃত ধরার খাল পুনঃখননের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। কুষ্টিয়া গরুর হাটের খবর। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার বিভিন্ন পশুর হাটগুলো এখন ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট ও মুখর হয়ে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটগুলোতে ব্যাপক পশুর সমাগম ঘটছে। বাজারে এবার মাঝারি ও ছোট আকৃতির দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা বাজেট মেলাতে ছোট ও মাঝারি গরুর দিকেই বেশি ঝুঁকছেন। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।